খুনের বিচার যদি না হয় তাহলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এক অনন্য নাম। এদেশে ইসলাম প্রতিষ্ঠায় যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তাদের মধ্যে জামাতে আমির ডাক্তার শফিকুর রহমান অন্যতম। এরকম একটা বাংলাদেশ আমরা গড়তে চাই। ব্যক্তিগত, পারিবারিক, পেশাগত ও জাতীয় রাজনৈতিক জীবনে তিনি সততা, যোগ্যতা, মেধার স্বাক্ষর রেখে চলেছেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। রাজনীতিতে প্রবেশ। ডাক্তার শফিকুর রহমান ক্লাস 10-এ পড়ার সময়ই জাসদ ছাত্রলীগের হাত ধরে রাজনীতিতে প্রবেশ করলেও সময়ের পরিক্রমায় হয়ে উঠেছেন দেশের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। মিষ্টভাষী শফিকুর রহমানের অমায়িক ব্যবহার, স্পষ্ট বক্তব্য, নেতৃত্বের দক্ষতা, সামাজিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে মুগ্ধ হচ্ছেন দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। 5 আগস্ট নতুন করে আলোচনায় এসেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সর্বত্রই আলোচিত হচ্ছে ডাক্তার শফিকুর রহমানের নাম। 5 আগস্টের পর আলোচনায় আসেন তিনি। 5 আগস্ট শেখ হাসিনা যেদিন দেশ ছাড়তে বাধ্য হন সেদিনই আলোচনায় আসেন জামাতে ইসলামীর আমির। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানও তার নাম উচ্চারণের মধ্য দিয়ে নতুন করে সামনে আসেন শফিকুর রহমান। অন্তর্বর্তীকালীন সরকার গঠন থেকে শুরু করে মন্দির সহ সংখ্যালঘুদের ঘরবাড়ি পাহারা সব কাজে সামনের সারিতে দেখা যায় জামাতকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শহীদ পরিবারের সঙ্গে দেখা করে অর্থ সহযোগিতা এবং বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়িয়ে জামাত আমিরের বক্তব্য মন জয় করেছে নেটিজেনদের, যেখানে তিনি বলেন, আমরা আপনাদের বাসায় মেহমান হয়ে এসেছি। বিশেষ করে গণ অভ্যুত্থানের পরপরই জামাত নেতার ঘোষণা, প্রতিশোধ নয় ক্ষমা। বৈষম্যের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি বলেন, সংখ্যালঘু ও সংখ্যাগুরু শব্দের কবর রচনা হোক, আমাদের পরিচয় হোক বাংলাদেশী। জন্ম ও পড়াশোনা। 1958 সালের 31 অক্টোবর মৌলভীবাজারের কুলাউড়ায় জন্মগ্রহণ করেন শফিকুর রহমান। মোহাম্মদ আবরু মিয়া ও খতিবুন্নেসা দম্পতির 5 সন্তানের মধ্যে তৃতীয় তিনি। তারা 3 ভাই ও 1 বোন। 1973 সালে স্থানীয় বরমচাল উচ্চ বিদ্যালয়ে 10ম শ্রেণীতে পড়ার সময় রাজনীতিতে হাতেখড়ি হয় শফিকুর রহমানের। ওই বছরই তিনি যোগ দিয়েছিলেন জাসদ ছাত্রলীগে। 1974 সালে ওই স্কুল থেকে এসএসসি এবং 1976 সালে সিলেট এমসি কলেজ থেকে কৃতিত্বের সঙ্গে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন শফিকুর রহমান। সিলেট মেডিকেল কলেজে ভর্তির পর তিনি পরিচিত হন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে। 1977 সালেই যোগ দেন এই সংগঠনে। পরে সভাপতির দায়িত্ব পালন করেন সিলেট মেডিকেল কলেজ এবং সিলেট শহর শাখার। 1983 সালে এমবিবিএস ডিগ্রি অর্জনের পর চিকিৎসক হিসেবে কাজ শুরু করার সময় জামাতের রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। 2019 সালের 12 নভেম্বর দলের রুকন সম্মেলনে প্রত্যক্ষ ভোটে আমির নির্বাচিত হন তিনি। একই বছর 5 ডিসেম্বর পরবর্তী 2 বছর মেয়াদে আমিরে জামাত হিসেবে ডাক্তার শফিকুর রহমান শপথ নেন। 2022 সালের 31 অক্টোবর দ্বিতীয় মেয়াদেও আমির নির্বাচিত হন তিনি। ব্যক্তিগত জীবন। 1985 সালে ডাক্তার আমিনা বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন ডাক্তার শফিকুর রহমান। তার স্ত্রী পরবর্তীতে 8ম জাতীয় সংসদের সদস্য হন। 2 মেয়ে ও 1 ছেলের বাবা ডাক্তার শফিকুর রহমান। 2 মেয়েই জড়িত চিকিৎসা পেশায়। একমাত্র ছেলেও পড়ছেন এমবিবিএস শেষ বর্ষে। কানিস ফাতেমা নিপা, খবর সংযোগ।